An idea, a single idea from the human mind can build cities. An idea can transform the world and rewrite all the rules. Which is why I have to steal it. You're talking about dreams. Mr. Cobb has a job offer he would like to discuss with you. Like a work placement? He's hiding something and we need to find out what that is. Dreams feel real while we're in them. It's only when we wake up that we realize something was actually strange. Dreams collapsing. স্বপ্ন দেখতে আপনাদের কেমন লাগে? এক কথায় বলা মুশকিল, তাই না? কখনো মাঝরাত্রিরে দুঃস্বপ্ন দেখে ঘেমে নিয়ে জেগে উঠে মনে হয়েছে ভাগ্যিস স্বপ্নটা সত্যি নয়। আবার কোনোদিন ভোরবেলা সুন্দর কোনো স্বপ্ন ভেঙে জেগে উঠে মনে হয়েছে আহা, স্বপ্নটা যদি সত্যি হতো কি ভালোই না হতো। আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু তাদের বেশিরভাগই আমরা মনে রাখতে পারি। আপনারা ভেবে দেখেছেন কোনোদিন যে স্বপ্নটা আসলে কি, কেন আমরা স্বপ্ন দেখি? স্বপ্ন সম্বন্ধে সব থেকে বহুল প্রচলিত ধারণা হলো স্বপ্ন আসলে মানুষের এমন এক মানসিক অবস্থা যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে। ঘটনাগুলি কাল্পনিক হলেও সেই সময় সেগুলো সত্যি বলে মনে হয় এবং সে মনে করে যে সেই ঘটনাগুলো সে অংশগ্রহণ করছে। মনোবিদদের মতে বিশেষ এক মনস্তাত্ত্বিক কারণে আমরা স্বপ্ন দেখি। আমাদের অবচেতন মনের ভাবনা, চিন্তা, ভয় বা ইচ্ছার প্রতিফলনই হলো স্বপ্ন। তবে এ বিষয়ে অন্যান্য বিশ্বাসও আছে। আজ একটা অসাধারণ সিনেমা নিয়ে আমি আপনাদের বলবো, যার মূল থিমই হলো এই স্বপ্ন। 1910 সালে হলিউডের ডাইরেক্টর ক্রিস্টোফার নোলান তার নিজের লেখা অরিজিনাল স্ক্রিনপ্লে থেকে একটি সায়েন্স ফিকশন থ্রিলার বানান, ইনসেপশন, যা তিনি নিজেই প্রডিউস করেন। এই ক্রিস্টোফার নোলানকে হলিউডের সেরিব্রাল ডাইরেক্টর বলা হয়, যিনি তার মাল্টিলেয়ার নন লিনিয়ার জটিল স্টোরি টেলিং এর মাধ্যমে সিনেমা দেখার সময় দর্শকদের ভাবতে বাধ্য করেন। তার বানানো সিনেমাগুলি জনপ্রিয়তার কারণে পৃথিবী জুড়ে অন্তত $600 কোটি ব্যবসা করে নোলানকে পৃথিবীর হাইস্ট গ্রসিং ডাইরেক্টরদের অন্যতম করে তুলেছে। এই নোলানের কাছ থেকে আমরা জানতে পারি ইনসেপশনের স্ক্রিনপ্লে নিখুঁত করে লিখতে তার 10 বছর সময় লেগেছে। এই মাথা ঘুরিয়ে দেওয়া থ্রিলারটি নিমেষে ব্লকবাস্টারে পরিণত হয় এবং পৃথিবীর সর্বোচ্চ আলোচিত সিনেমাতে পরিণত হয়। ইনসেপশন সারা পৃথিবী জুড়ে $80 কোটি ব্যবসা করে এবং 8টি নমিনেশন সহ 4টি একাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয়। এই জটিল সিনেমাটি পুরোপুরি স্বপ্নের উপর ভিত্তি করে তৈরি। সিনেমার মূল গল্পে যাওয়ার আগে কিছু ধারণা যার উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি হয়েছে সেগুলো জেনে নেওয়া খুব জরুরি। এখানে বলা হয়েছে যে যখন আমরা স্বপ্ন দেখি তখন আমাদের মন বাস্তব জগতের থেকে দ্রুত গতিতে চলে। বিশেষ কিছু সেডেটিভ ব্যবহার করে এই গতি 12 গুণ বাড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ বাস্তব জগতে একটা 5 মিনিটের স্বপ্ন স্বপ্নের জগতে আমাদের কাছে 1 ঘন্টার স্বপ্ন বলে মনে হয়। যদি সেই স্বপ্নের মধ্যে আবার আমরা স্বপ্ন দেখি সেক্ষেত্রে সময় জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়তে থাকবে। অর্থাৎ স্বপ্নের দ্বিতীয় লেভেলে আমাদের বাস্তব জগতের 5 মিনিটের স্বপ্ন
12 ঘন্টার স্বপ্ন বলে মনে হবে। আর একইভাবে স্বপ্নের তৃতীয় লেভেলে বাস্তব জগতের সেই 5 মিনিটের স্বপ্ন 144 ঘন্টা অর্থাৎ 6 দিনের ঘটনা বলে মনে হয়। এই সিনেমার গল্প এমন একটা সময়ের যখন কিছু অসাধু মানুষ এক গোপন মিলিটারি টেকনোলজির সাহায্যে কর্পোরেট দুনিয়ার বড় বড় বিজনেসম্যানদের অবচেতন মনের গভীরে ঢুকে তাদের চিন্তা ভাবনা চুরি করে এনে তাদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে। এই পেশাকে এক্সট্রাকশন বলা হয় এবং যারা এই কাজ করে তাদের এক্সট্রাক্টর বলা হয়। এই সিনেমার প্রধান চরিত্র কব, যার আর এক নাম টম বা ডমিনিক, সে একসময় প্রতিভাবান আর্কিটেক্ট ছিল, কিন্তু এখন সে এক্সট্রাক্টরের কাজ করে এবং নিজেকে সে এই লাইনে পৃথিবীর সেরা বলে দাবি করে। Because I am the most skilled extractor. I know how to search your mind and find your secrets. I know the tricks. এই মুহূর্তে কব তার 2 সন্তানকে ছেড়ে আমেরিকার বাইরে পালিয়ে বেড়াচ্ছে, কারণ কিছুদিন আগে কবের স্ত্রী মেল মারা গেছে এবং আমেরিকার পুলিশ কবকে তার স্ত্রীর হত্যাকারী হিসেবে খুঁজে বেড়াচ্ছে। Yes, hello? Hi, Daddy. Hi, Dad. Hey guys, hey. How are you? How you doing, huh? Good. Okay, I guess. Okay. Who's just okay? Is that you, James? Yeah. When are you coming home, Dad? Well, I can't, sweetheart. I can't. Not for a while, remember? Why? আর আছে আর্থার, যে কবের ডান হাত। সে এক্সট্রাকশনের কাজে কবকে সাহায্য করে। একদিন কারো কাছ থেকে কন্ট্রাক্ট পেয়ে কব এবং আর্থার জাপানি বিলিয়নিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাইটোর এক্সট্রাকশন করতে যায় এবং বিফল হয়ে ধরা পড়ে যায়। Sato knows. He's playing with us. It doesn't matter. I can get it here, trust me. The information is in the safe. You looked right at it when I mentioned secrets. এই সময় আমরা কবের স্ত্রী মেলকে দেখতে পাই স্বপ্নের ভেতরে কবের কাজে বাধা দিতে। Turn around. The gun, Dom. Please. ধরা পড়ে যাওয়ার পর সাইটো কবকে বলে যে এই পুরো ব্যাপারটাই সাজানো এবং সে এটা করেছে কবকে পরীক্ষা করে দেখতে, কারণ সে কবকে দিয়ে একটা বিশেষ কঠিন কাজ করাতে চায়। What do you want from us? Inception. Is it possible? Of course not. If you can steal an idea from someone's mind, why can't you plant one there instead? সাইটো কবকে বলে মরিস ফিশার নামে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বৃদ্ধ এবং অসুস্থ একজন বিলিয়নিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্টের কথা, যার এনার্জি ইন্ডাস্ট্রি অদূর ভবিষ্যতে পৃথিবীর প্রধান এনার্জি সাপ্লায়ার হতে চলেছে। এই মরিস ফিশার ভীষণ বৃদ্ধ এবং অসুস্থ এবং যে কোনো দিন মারা যেতে পারে, এবং তিনি মারা যাওয়ার পর তার সেই বিশাল সাম্রাজ্যের মালিক হতে চলেছে তার ছেলে রবার্ট ফিশার। কবকে রবার্টের অবচেতন মনে ঢুকে এমন কিছু চিন্তা বসিয়ে দিয়ে আসতে হবে যাতে সে মালিক হবার পর তার বাবার তৈরি ব্যবসা বন্ধ করে দেয় এবং এনার্জি ইন্ডাস্ট্রিতে সাইটোর একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়। My main competitor is an old man in poor health. His son will soon inherit control of the corporation. I need him to decide to break up his father's empire. এই ধরনের কাজ যেখানে কারোর মন থেকে কিছু বের করে আনার বদলে কোনো চিন্তা বসিয়ে দিয়ে আসতে হয় তাকে ইনসেপশন বলা হয়। কব কিছুতেই এই কাজ করতে রাজি হতে চায় না, কারণ ইনসেপশন এক্সট্রাকশনের থেকে অনেক কঠিন কাজ। সাইটো কবকে একটা টোপ দেয় যে সে যদি তার কাজ সফলভাবে করে দিতে পারে তাহলে সাইটো তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে কবের বিরুদ্ধে ওটা মার্ডার চার্জ খারিজ করে দেবে এবং তখন কব তার সন্তানদের কাছে আমেরিকায় নিরাপদে ফিরতে পারে। Hey, Mr. Cobb! How would you like to go home? To America? To your children?
এটা এমন একটা অফার যা কবের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, তাই সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। How complex is the idea? Simple enough. No idea is simple when you need to plant it in somebody else's mind. এরপর এই কাজের জন্য কবকে কিছু এক্সপার্ট লোক জোগাড় করতে দেখা যায়। প্রথমে সে প্যারিস থেকে আরিয়াদ্রে নামে একটি আর্কিটেক্ট প্রতিভাবান স্টুডেন্টকে সিলেক্ট করে, যে স্বপ্নের মধ্যে দ্রুত নিখুঁত দৃশ্যকল্প তৈরি করবে। I'd like you to meet Mr. Cobb. Pleased to meet you. If you have a few moments, Mr. Cobb has a job offer he'd like to discuss with you. এরপর সে ইস্ট আফ্রিকার মোম্বাসা থেকে তার পূর্ব পরিচিত ইমস এবং ইমসের মাধ্যমে ইউসুফ নামে একজন কেমিস্টকে দলের অন্তর্ভুক্ত করে। এই ইমস একজন এক্সপার্ট ফ্রড, যে এই ধরনের কাজের প্ল্যান বানাতে ও ছদ্মবেশ ধরতে দক্ষ। আর ইউসুফ এমন সেডেটিভ বানাতে পারে যা মানুষকে দীর্ঘ সময় ঘুম পাড়িয়ে রেখে স্বপ্নের জগতে পাঠিয়ে দেয়। টিম তৈরি হয়ে যাওয়ার পর কব তার কাজ শুরু করে দেয়, যা আমি এখানে বলবো না, আপনারা সিনেমাতেই দেখবেন। তবে মনে রাখবেন, এই সিনেমায় 4টি টাইম লাইন আছে, যেগুলো আসলে স্বপ্নের আলাদা আলাদা 4টি লেভেল, যা গল্পের বিভিন্ন সময় শুরু হয়ে একই সঙ্গে চলতে থাকে। আর আছে গল্পের 2টি ওভারল্যাপিং লেয়ার। একটা হলো কবের প্রফেশনাল জীবনের লেয়ার, যেখানে সে সাইটোর হয়ে ইনসেপশনের কাজ করতে যায়। আর দ্বিতীয় লেয়ারটি হলো কবের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, যেখানে সে তার স্ত্রীর মৃত্যুর জন্য অপরাধ বোধে ভোগে। I need to get home. That's all I care about right now. Why can't you go home? Because they think I killed her. Thank you For what? for not asking whether I did. গল্পের মূল বিষয়টি হলো কবের জীবনে এই 2 ওভারল্যাপিং লেয়ারের টানাপোড়েন। Grow old together. And we can't. You shouldn't be here. কবের মৃত স্ত্রী ম্যালকে বারবার তার অবচেতন মনে হাজির হয়ে তার কাজে বাধা দিতে দেখা যায়। ম্যাল যখন বেঁচে ছিল, কব তাকে নিয়ে বারবার স্বপ্নের জগতে ডুব দিত। সেখানে তারা একটা অদ্ভুত জগৎ রচনা করেছিল। ম্যাল তার স্বপ্নের জগতে এতই গভীরভাবে ডুবে যেত যে এক সময় সে তার স্বপ্নের জগৎটাকেই বাস্তব বলে ভাবতে শুরু করে, এবং আসলে যেটা বাস্তব জগৎ সেটাকে সে তখন স্বপ্ন বলে ভাবতে শুরু করে। সে মনে করতে শুরু করে যে সে যেটাকে স্বপ্নের জগৎ বলে ভাবছে, অর্থাৎ যেটা আসল জগৎ, সেখানে যদি তারা দুজন মারা যায়, তাহলে তারা পাকাপাকি ভাবে তার মনে করা আসল জগতে থেকে যেতে পারবে। কব কিছুতেই তাকে বোঝাতে পারে না যে সে যেটাকে স্বপ্নের জগৎ বলে মনে করছে সেটাই আসলে আসল জগৎ, এবং সে যেটাকে আসল জগৎ বলে ভাবছে সেটা আসলে স্বপ্ন। ম্যাল যখন কিছুতেই কবকে রাজি করাতে পারে না তার সঙ্গে সুইসাইড করতে, তখন সে এক ভয়ঙ্কর পরিকল্পনা। সে নিজে সুইসাইড করে এবং সুইসাইড নোটে লিখে রেখে যায় যে তার মৃত্যুর জন্য কব দায়ী। ম্যালের মৃত্যুর পর পুলিশ কবকে তার স্ত্রীর খুনের অপরাধে দায়ী করে। ম্যাল কিছুতেই তাদের বোঝাতে পারে না যে মানসিক ভারসাম্য হারিয়ে ম্যাল এই সুইসাইড করেছে। নিরুপায় হয়ে কব দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পুলিশ তার সন্তানদের ম্যালের বাবা মার কাস্টডিতে দিয়ে দেয়। এই পুরো ব্যাপারটা কবের অবচেতন মনে এমন ভাবে বসে যায় যে সে যখনই তার পেশার জগতে ইনসেপশন বা এক্সট্রাকশনের জন্য স্বপ্নে ডুব দিত, ম্যাল সেখানে সে হাজির হতো এবং তার কাজে বাধা দিত। এই সিনেমায় প্রধান চরিত্র কবের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন পৃথিবী বিখ্যাত অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও। এছাড়া রবার্ট ফিশারের ভূমিকায় আমরা দেখতে পাই বিখ্যাত অভিনেতা সিলিয়ান মার্ফিকেও। আমি ইনসেপশন 4 বার দেখেছি। আপনারা যদি ভালোভাবে সিনেমাটি বুঝতে চান তাহলে অন্তত 2 বার দেখবেন। এই অভিজ্ঞতা বলে বোঝানো মুশকিল। এই মুহূর্তে ইনসেপশন সিনেমার IMDb রেটিং হলো 8.8 এবং এটি
IMDb সেরা সিনেমার তালিকায় 15 নম্বর পজিশনে আছে। এই মুহূর্তে সিনেমাটি নেটফ্লিক্স, জিও সিনেমা, গুগল প্লে মুভিজ, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ইউটিউবে পাওয়া যাচ্ছে। আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আজ আর নয়, খুব শিগগিরই ফিরে আসছি এরকমই আকর্ষণীয় আরেকটি সিনেমা নিয়ে।